সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদ ইমন রহমান তোমাদের সাথে রয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এএফএমআই অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির কোর্স সমূহ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই কোর্সটা হচ্ছে কি সেটা বলার আগে তোমাদেরকে আরও একটা বিষয় বলি। তোমরা যারা এসএসসি পরীক্ষায় 2022, 23, 24, 25 এবং 26 সালে পরীক্ষা দিয়েছো এবং পাশ করবা বা পাশ করেছো, তারা সাধারণত সরকারিভাবে আইএসটি এবং ম্যাটসে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো। পাশাপাশি তোমরা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির কোর্সসমূহেও চাইলে পরীক্ষা দিতে পারো। সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। এখানে আইএসটির 8টা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটে আমরা যদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সটি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে বইটি সহায়ক হতে পারে সেই বইটি হচ্ছে আমাদের প্রকাশিত সাসের ম্যাথস আইএসটি প্যারামেডিক্যাল ভর্তি গাইড। এই গাইডটি যদি তোমার সংগ্রহে থাকে, সেক্ষেত্রে তোমার ভর্তি প্রস্তুতি অনেক বেশি গোছালো হবে বলে আমি মনে করছি। দেখো, আমাদের এই বইটি তোমরা ক্রয় করার জন্য স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ। উক্ত নাম্বারে তোমরা শরণাপন্ন হলে বা যোগাযোগ করলে বইটি নিতে পারবে। আমাদের একটি চলমান অনলাইন ব্যাচ রয়েছে। এই অনলাইন ব্যাচে আমরা তোমাদেরকে কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করছি, চলো একটু এক নজরে দেখে নিই। বিগত 12 বছরের যত প্রশ্ন আছে আইএসটি ম্যাথসের, সমস্ত প্রশ্ন আমরা সমাধান করেছি। আমরা তোমাদের জন্য 105টি লাইভ ক্লাস রেখেছি। রেকর্ডেড ক্লাস সংখ্যা আমাদের 110টি এবং ডেইলি এক্সাম অর্থাৎ প্রতিদিন একটা করে এক্সাম নেওয়া হবে। এইরকম আমরা এক্সাম নিয়ে থাকি 105টি। সাপ্তাহিক আমরা 15টি এক্সাম নিয়ে থাকি। মাসিক এক্সাম নেই আমরা 4টি। এরপরে দেখো, সাবজেক্ট ফাইনাল 60টি পরীক্ষা আমরা নিয়ে থাকি। মডেল টেস্ট নেই, পূর্ণাঙ্গ মডেল টেস্ট 10টি। ওএমআর শিটে এক্সাম নেই 5টি, অর্থাৎ তোমরা যেন পরীক্ষায় ভুল না করো। পরীক্ষায় যেরকম ওএমআর শিটে আসবে সেরকম ওএমআরে তোমাদের অভ্যাস করানোর জন্য আমরা ওএমআরে 5টি পরীক্ষা নিয়ে থাকি। এবং ফাইনাল সাজেশন শিট আমাদের থেকেই প্রদান করা হয় তোমাদেরকে। এবং আবেদন প্রক্রিয়ায় সহায়তা সহ ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম আমাদের চলমান থাকে। তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে স্ক্রিনে দেওয়া উক্ত নাম্বারে তোমরা টাকা প্রেরণের পর্যাপ্ত পরিমাণ টাকা প্রেরণের মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারবে। এবং যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এটাতে সরাসরি ফোন কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করার মাধ্যমেও তোমরা আমাদের সাথে এই কোর্সে নিজেকে এনরোল করতে পারো। পরবর্তীতে আমরা একটু দেখব যে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, এটা তো সম্পূর্ণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে তোমরা এই কোর্সটি করতে পারবে। আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট, চলো আমরা একটু এক নজরে দেখে নেই যে আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটের পরিচিতি সম্পর্কে। তো 2026 এবং 27 শিক্ষাবর্ষে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, সংক্ষেপে এএফএমআই, ঢাকা সেনানিবাস ও সেনা কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক শিক্ষাক্রম অবলম্বনে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি, মিলিটারি ডেন্টাল সেন্টার এবং আর্ম ফোর্সেস মেডিকেল স্টোর্স ডিপো ঢাকা সেনানিবাস প্রশিক্ষণের সুযোগ প্রদানের মাধ্যমে উচ্চ দক্ষতা ও গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক মানের ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ফার্মেসি ডিগ্রিধারী গড়ে তোলার লক্ষ্যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদ এবং ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের প্রার্থীদের নিম্নবর্তিত শর্তাবলী সহ অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ আমরা যে বিষয়টি তোমাদের সাথে রিডিং পরে আলোচনা করলাম, সেই বিষয়টি 4 বছর মেয়াদী এই কোর্সটা কিছু শর্ত মোতাবেক কিছু প্রার্থী, এদের যে শর্ত আছে, এখানে যে ভর্তি আবেদন প্রক্রিয়ার যে শর্ত আছে, সেই শর্ত মোতাবেক এখানে আবেদন করা যাবে এবং এই শর্ত মেনেই ওনারা প্রার্থীদেরকে আহ্বান করছে আবেদন করার জন্য। চলো আমরা দেখি পরবর্তীতে তোমাদের জন্য এএফএমআই ভর্তির যোগ্যতা বলে দেই। এখানে ভর্তির যোগ্যতা 2022 থেকে 2026 সালের মধ্যে তোমাদেরকে এসএসসি পাস করতে হবে এবং এসএসসি পরীক্ষা বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এগুলা শর্ত। একটু আগে যে আমরা লাস্টের লাইনটা পড়লাম যে শর্তাবলী সাপেক্ষে তারা আবেদন প্রার্থীকে আহ্বান জানাচ্ছে, তো তোমাদেরকে যে আহ্বান করতেছে, তোমরা যদি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তারা আহ্বান করছে না। অর্থাৎ
সায়েন্স বিভাগ থেকে, বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 3 পয়েন্ট জিপিএ নিয়ে তোমাদেরকে পাশ করতে হবে। জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে এবং ইন্ডিভিজুয়ালি জীববিজ্ঞানে কমপক্ষে 2.00 পেয়ে পাশ করতে হবে। তুমি যদি 2.00 পেয়ে জীববিজ্ঞানের কম পাও, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবা না। অর্থাৎ স্ক্রিনে যে শর্তগুলো রয়েছে, ভর্তির যে যোগ্যতা রয়েছে, সেই বিষয়গুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে। আমি এই জায়গাটা তোমাদের সুবিধার্থে আবার রিপিটেড করছি। বিষয়টা হচ্ছে ভর্তির যোগ্যতা 2022 থেকে 26 সালের মধ্যে যারা এসএসসি পাস করছে, অর্থাৎ 2022 সালের এসএসসি ক্যান্ডিডেট, 23 সাল, 24 সাল, 25 সাল, 26 সাল, অর্থাৎ 26 সহ মোট বিগত 5 বছরের শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এই কোর্সটিতে আবেদন করতে পারবে। অবশ্যই যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হও এবং এসএসসিতে যদি তুমি ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে পাস করো এবং তোমার জীববিজ্ঞানে যদি 2.00 থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। পরবর্তীতে দেখো, মান বন্টনটা তোমাদের জানা জরুরি, কারণ একটা কোর্স তুমি যখন এনরোল করবা বা একটা কোর্স যখন হচ্ছে তুমি নিজেকে প্রস্তুত করার জন্য কিনবা এবং পরীক্ষাটা কত নম্বরের হবে, মান বন্টন কত, এটা তোমার জানাটা খুব বেশি জরুরি। তাই আসো তোমাদের শুরুতেই, প্রস্তুতির শুরুতেই তোমাদেরকে আগে যে বিষয়গুলো তোমাদের মনে প্রশ্ন তুলতে পারে সেই বিষয়গুলো আগে সলভ করি। প্রথমত দেখো, বাংলা থেকে আসবে তোমাদের 15 মার্ক, ইংরেজি থেকে 15, অঙ্ক থেকে 15, পদার্থ থেকে 15, রসায়ন থেকে 15, জীববিজ্ঞান থেকে 15, সাধারণ জ্ঞান থেকে 10। এই হচ্ছে মোট 100 মার্ক। এবং এর সাথে এসএসসি জিপিএ হচ্ছে তোমার যা তুমি পাবা তাই দিয়ে 2 দিয়ে গুণ করলে যতটুকু আসে ততটুকু। সাপোজ ধরে নিলাম তুমি জিপিএ 5 পেয়েছো, তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে হয় 10। অর্থাৎ তুমি এসএসসি রেজাল্ট থেকে কেউ পাবে 10, কেউ পাবে 9, কেউ পাবে 8, এভাবে এসএসসি থেকে রেজাল্ট যোগ হবে। এবং এমসিকিউ পদ্ধতিতে মোট 60টা সাবজেক্টের উপরে 100 মার্কের পরীক্ষা হবে। প্রথম 6টাতে 15 করে, 5 15 5 15 90, এবং সর্বশেষ সাধারণ জ্ঞান 10 মার্কের থাকবে। এখন আসো, এই যে বাংলা, ইংরেজি, অঙ্ক, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান, এগুলার প্রস্তুতি বা এগুলো কোন জায়গা থেকে আসবে? তোমরা যেহেতু এসএসসি পাস করার পরেই পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ এসএসসির আপার লেভেলের কোনো বাংলা এখানে আসবে না, এসএসসির আপার লেভেলের কোনো ইংরেজি, রসায়ন, পদার্থ এগুলো কিছুই আসবে না। তোমাদের এসএসসি পর্যন্ত অর্থাৎ 9 10 পর্যন্ত যতটুকু পড়ছো ততটুকুর উপরেই হবে, এবং ওইটাকেই বেস করে আমরা আমাদের পূর্ণাঙ্গ গাইড বইটি সাজিয়েছি। পরবর্তীতে দেখি, আর্মি আইএসটি ডিপার্টমেন্টের সংখ্যা হচ্ছে 8টা এবং এখানে কি কি সাবজেক্ট রয়েছে সেটা একটু ভালো করে দেখো। প্রথমত হচ্ছে ল্যাবরেটরি, 2 নম্বর হচ্ছে রেডিওগ্রাফি, 3 নাম্বার ফার্মেসি, 4 নাম্বার হচ্ছে ফিজিওথেরাপি, 5 নাম্বার ডেন্টিস্ট্রি, 6 নাম্বার রেডিওথেরাপি, 7 নাম্বার ওটিএ এবং 8 নাম্বার হচ্ছে আইসিএ। অর্থাৎ আমরা যে সরকারি যে আইএসটির যে ইনস্টিটিউটে যে সাবজেক্টগুলো থাকে, এখানেও সিমিলারলি সেই সাবজেক্টগুলাই রয়েছে। পরবর্তীতে দেখব আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনার খরচ এবং আবাসন সম্পর্কে কি তথ্য দেওয়া আছে। দেখো, এটা একটা 4 বছর মেয়াদী একাডেমিক যে খরচটা তোমাদের হতে পারে সেটার একটা নমুনা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। ভর্তি ফি হচ্ছে 26,600 টাকা, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 27,000 টাকার তোমার ভর্তি, এবং ড্রেস এবং বই বাবদ তোমার খরচ হচ্ছে 3,000 টাকা। পরবর্তীতে দেখো, 4 বছরের টিউশন ফি হচ্ছে 72,000 টাকা। এখানে একটু কনফিউশন ক্লিয়ার করি। প্রতি মাসে 1600 টাকা করে, 4 বছরে হয় 48 মাস, 1600 গুণ 48 হিসাব করে 4 বছরে টোটাল খরচ হবে 72,000 টাকা। এবং তোমার কাছে জামানত হিসেবে নেওয়া হবে 2,000 টাকা, যেটা কোর্স শেষ হলে ফেরতযোগ্য। যখন তোমার কোর্স শেষ হয়ে যাবে এই টাকাটা তুমি সার্টিফিকেটের সাথে সাথে এটাও ফেরত পেয়ে যাবে। এরপর হচ্ছে আবাসন ব্যবস্থা। এই কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এএফএমআই এর নিজস্ব আবাসন ব্যবস্থা নেই। আবাসন ব্যবস্থা সম্পূর্ণ তোমাকে নিজেকেই ঠিক করতে হবে। অর্থাৎ তুমি যখন এই কোর্সটি করার জন্য ঢাকা আসবে, ঢাকা সেনানিবাসে এই কোর্সটি করবে, তখন অবশ্যই তোমার সুইটেবল কোনো প্লেসে তোমাকে থাকতে হবে। এটা সম্পূর্ণ তোমার নিজস্ব এখতিয়ারের মধ্যেই পড়ে। এটা নিয়ে প্রতিষ্ঠান কোনোভাবে এটার সাথে ইনভলভ না। প্রতিষ্ঠান তুমি কোথায় থাকবা না থাকবা এটা সম্পূর্ণ তোমার এখতিয়ারের মধ্যে পড়বে। ভালো করে বুঝে নাও, এখানে কোনো হোস্টেল বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। পরবর্তীতে আমরা দেখব যে প্রতি বছর কতজন শিক্ষার্থী চান্স পায়, কেমন আসন, প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আসন আলাদা আলাদা। যেমন তোমরা যদি প্রথমেই খেয়াল করো, দেখবা ল্যাবরেটরি মেডিসিনে সর্বোচ্চ 25 জনকে ভর্তি করানো হয়েছিল বিগত বছরে। এটা আমরা তোমাদেরকে দেওয়ার একটাই কারণ, যেন তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পাও যে কতজন শিক্ষার্থী অ্যাকচুয়ালি এইখানে পড়তে পারবে বা এই কোর্সটি সম্পূর্ণ করতে পারবে। আমরা সিরিয়ালি 8টা ডিপার্টমেন্টে কি পরিমাণ স্টুডেন্ট বিগত বছরে ভর্তি হতে পেরেছিল সেটা একটু দেখব। এখানে দেখো, চূড়ান্ত নির্বাচিত প্রার্থী ছিল ল্যাব মেডিসিনের 25 জন,
এবং অপেক্ষমান মেধাক্রম অনুসারে আরও প্রায় 10 জনকে হচ্ছে অপেক্ষমান রাখা হয়েছিল, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকেও আরও 10 জনকে সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখব রেডিওলজি এবং ইমেজিং এই সাবজেক্টটিতে টোটাল ভর্তি হতে পেরেছিল 23 জন, এবং এখানেও দেখা যাচ্ছে যে অপেক্ষমান যে ওয়েটিং লিস্টটা ছিল সেখানে 7 জন শিক্ষার্থীকে রাখা হয়েছিল। পরবর্তীতে ডেন্টিস্ট্রি এখানে ভর্তি হতে পেরেছিল 9 জন এবং 3 জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল। চতুর্থতে দেখব ফিজিওথেরাপিতে টোটাল ভর্তি হতে পেরেছিল 10 জন এবং ওয়েটিং লিস্টে ছিল 4 জন। 5-এ দেখা যাচ্ছে ওটিএ সাবজেক্টটিতে ভর্তি হতে পেরেছিল 8 জন এবং অপেক্ষমান মেধাক্রমে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল 4 জনকে। আইসিএতে টোটাল ভর্তি হতে পেরেছিল 7 জন এবং অপেক্ষমান ওয়েটিং লিস্ট ছিল হচ্ছে 5 জন। এরপরে রেডিওথেরাপিতে ভর্তি হতে পেরেছিল 4 জন এবং ওয়েটিং লিস্ট থেকে 1 জন। 8 নম্বরে যে ফার্মেসি, এখানে সরাসরি চূড়ান্ত নির্বাচনী মেধাক্রম থেকে ভর্তি হতে পেরেছিল 15 জন এবং ওয়েটিং লিস্ট থেকে 5 জন। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে এখানে টোটাল আসন সংখ্যা কত হতে পারে বা কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে। এবার আসলে আবেদনের জন্য আমাদের করণীয় কি? আবেদনের জন্য সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে www.afmibd.net এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর হচ্ছে আবেদন সংক্রান্ত যে নীতিমালা সেটা তোমাদের সামনে চলে আসবে এবং AFMI এর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া আছে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো জটিলতা যদি তোমার দেখা দেয়, সশরীরে তুমি ঢাকা সেনানিবাসে AFMI এর প্রতিষ্ঠানে যেয়ে সেখানে গিয়েও আবেদন করতে পারবে এবং আবেদন ফি হচ্ছে 700 টাকা। এই জায়গাটা ভালো করে ক্লিয়ার হও। আবেদন ফি হচ্ছে আইএসটি ম্যাথসের ন্যায় এখানেও কত? 700 টাকা। পরবর্তীতে আমরা দেখব আবেদন কবে শুরু হবে। আবেদন শুরু হবে, এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে চলতি বছর জুলাই মাসের 20 তারিখে। তো জুলাই মাসের 20 তারিখের পরে যদি এসএসসি 20 তারিখে রেজাল্ট দেয়, মিনিমাম এরপরে সার্কুলার প্রকাশিত হবে। সার্কুলার প্রকাশিত হওয়ার পরে আবেদনের একটা নির্ধারিত ডেট থাকবে, অর্থাৎ ধরা যাচ্ছে যে এখানে তোমরা 1 থেকে 1.5 মাস সময় পাচ্ছ যে কবে আবেদন শুরু হবে। আবেদনের এক্স্যাক্টলি ডেট আমরা এখনই বলতে পারবো না, তবে এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে এটা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবেদন প্রকাশ হওয়া মাত্রই আমরা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টি অবহিত করব। 2026 সালের ভর্তি পরীক্ষা কোন মাসে হবে এটাও সম্ভাব্য। যদি হচ্ছে জুলাইতে এসএসসির জুলাইয়ের 20 তারিখে যদি এসএসসির রেজাল্ট দেয়, সেই ক্ষেত্রে ধরে রাখো আগস্টের 20 তারিখ, আমরা 1 মাসই ধরে রাখি, এর মধ্যে যদি আবেদন হয় তাহলে হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবরে পরীক্ষা হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটায় তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বিগত বছর বলতে গত বছরের আগের যে বছরগুলোতে তখন হচ্ছে আইএসটি এবং ম্যাথসের পরেই হচ্ছে AFMI কোর্সটার পরীক্ষা হতো, কিন্তু গত বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে আইএসটি ম্যাথসের ভর্তি পরীক্ষার আগেই হচ্ছে তোমার এই কোর্সটির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এবছর আমরা ধরে নিতে পারি যে আইএসটি ম্যাথসের আগেই এই কোর্সটির পরীক্ষা হয়ে যেতে পারে। ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি নাই, হাজারো শিক্ষার্থীর প্রশ্ন এটার উত্তর হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই এবং ক্যালকুলেটর ব্যবহারের ব্যাপারেও একটা নিষেধাজ্ঞা আছে। কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে সায়েন্টিফিক হোক বা নর্মাল হোক, কোনো ধরনের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা না। পরীক্ষার কেন্দ্র কোথায়? পরীক্ষার কেন্দ্র হচ্ছে AFMI ঢাকা সেনানিবাস, অর্থাৎ ঢাকা সেনানিবাসের এই নিজস্ব প্রতিষ্ঠানেই হচ্ছে AFMI এর নিজস্ব প্রতিষ্ঠানেই হচ্ছে ভর্তি পরীক্ষা হবে এবং অন্য কোনো সেন্টারে পরীক্ষা হবে না। অর্থাৎ তোমরা এই কোর্স করতে আগ্রহী বা এই কোর্সে ভর্তি হতে আগ্রহী যে শিক্ষার্থীরা আছো, তারা অবশ্যই ঢাকায় এসে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সাথে AFMI কোর্স নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করলাম। ভিডিওর এ পর্যায়ে দেখতে দেখতে একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের প্রস্তুতিতে আমাদের গাইডটিকে তোমরা সাথে রাখতে পারো। সাসের যে গাইডটি প্রকাশিত যে গাইডটি রয়েছে, সেই গাইডটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে উক্ত নাম্বারে যোগাযোগ করে গাইডটি সংগ্রহ করে তোমার প্রস্তুতির যাত্রাকে আরও বেশি মজবুত করো, সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।